লেবাননে ইসরায়েলি আগ্রাসন চললে পাল্টা হামলার হুঁশিয়ারি দিয়েছে ইরান। ইসরায়েলের চুক্তি লঙ্ঘনে যুদ্ধবিরতি ভেস্তে গেছে বলে দাবি তেহরানের। এদিকে নিষেধাজ্ঞা উপেক্ষা করে ইরানে হামলা চালানোয় নেতানিয়াহুকে একা হয়ে পড়ার সতর্কবার্তা দিয়েছে ট্রাম্প। অন্যদিকে অর্ধযুগ আগে এক মার্কিন জাহাজে ইসরায়েলি হামলার নতুন তদন্ত দাবি করেছেন এক রিপাবলিকান কংগ্রেস সদস্য। বিস্তারিত সামিউল শিহাবের রিপোর্টে। মধ্যপ্রাচ্যে ইরান ও ইসরায়েল সাময়িক হামলা বন্ধ করলেও উত্তেজনা কমেনি। তেহরান সতর্ক করেছে, লেবানন সহ অন্যান্য অঞ্চলে ইসরায়েলি আগ্রাসন চললে আবারও পাল্টা আঘাত হানবে তারা। ইরানের প্রধান আলোচক ও স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ অভিযোগ করেছেন, ইসরায়েলের ক্রমাগত চুক্তি লঙ্ঘনের কারণে কেবল কাগজে কলমে থাকা যুদ্ধবিরতিতেই ভেস্তে গেছে। আস্থা তৈরির কোনো বাস্তব সদিচ্ছা নেই বলেও মন্তব্য করেন তিনি। এদিকে ইরানের সাথে মার্কিন যুদ্ধবিরতি চুক্তি ঝুঁকির মুখে পড়ায় ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর উপর চটেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাকে সতর্ক করে ট্রাম্প বলেন, আগ্রাসনের পথ না ছাড়লে শিগগিরই একা হয়ে পড়বেন নেতানিয়াহু। গতকাল ট্রাম্পের আহ্বান উপেক্ষা করেই ইরানে হামলা চালানোর পর এমনিতেও দুই দেশের কূটনীতিতে টানাপোড়েন চলছে। উত্তেজনার রেস ধরে ওমান উপসাগরে ইরানগামী একটি তেলবাহী ট্যাঙ্কার জব্দ করেছে মার্কিন সেন্ট্রাল কমান্ড। গত এপ্রিলে ইরানের ওপর মার্কিন বন্দর অবরোধ জারির পর এ নিয়ে মোট 7টি জাহাজে হামলা চালানো যুক্তরাষ্ট্র। অন্যদিকে লেবাননে ইসরায়েলি আগ্রাসন ভয়াবহ রূপ নিয়েছে। গত সোমবার দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলায় নারী ও শিশুসহ অন্তত 12 জন নিহত এবং 4 প্যারামেডিক আহত হয়েছেন। গত মার্চ থেকে লেবাননে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 3637 জনে। এই পরিস্থিতির মধ্যেই 1967 সালে মিশরের উপকূলে ইসরায়েল কর্তৃক মার্কিন যুদ্ধজাহাজ ইউএসএস লিবার্টির ওপর চালানো প্রাণঘাতী হামলার ঘটনায় নতুন করে তদন্তের দাবি তুলেছেন মার্কিন রিপাবলিকান কংগ্রেস সদস্য থমাস ম্যাসি। ইসরায়েলের মিত্র খোদ ট্রাম্পের দলীয় আইন প্রণেতার এমন পদক্ষেপে যুক্তরাষ্ট্রে বেশ চাপে আছেন নেতানিয়াহু। সামিউল শিহাব, আরটিভি।